কেন লক্ষ লক্ষ মানুষ শ্রাবণের প্রতিটি সোমবারে বাঁক কাঁধে নিয়ে পায়ে হেঁটে ছুটে আসে এক নির্দিষ্ট স্থানে? কেন ধরা হয় শিব নিজেই এখানে স্বপ্নে এসেছিলেন এক ভক্তের কাছে? কি এমন রয়েছে এই পবিত্র মন্দিরে যার টানে শত শত বছর ধরে চলে আসছে অগণিত তীর্থযাত্রীদের ধারা? আজ আমরা জানব তারকেশ্বর মন্দিরে সেই চমকপ্রদ ইতিহাস, বিশ্বাস, লোককথা এবং এই মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এক সমৃদ্ধ সংস্কৃতির গল্প। নমস্কার, আমি পল্লব আর আপনারা দেখছেন অফবিট কলকাতা। তারকেশ্বর মন্দির অবস্থিত পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরের মাঝে। কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্থান পৌঁছতে এখন সহজ, তবে একসময় এটি ছিল গভীর জঙ্গল বেষ্টিত একটি জনশূন্য অঞ্চল। বর্তমানে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি সংস্কৃতি ও আস্থার কেন্দ্রস্থল। এই মন্দির হিন্দু দেবতা ভোলা মহেশ্বর শিবের অন্যতম জাগ্রত স্থান বলে পরিচিত। এখানে পূজিত হন তারকনাথ নামে। স্মরণীয় যে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল কালকূট বিষ, যা সৃষ্টিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। তখন শিব সেই বিষ কণ্ঠে ধারণ করে সারা বিশ্বকে রক্ষা করেন। সেই থেকে তার নাম হয় নীলকণ্ঠ। লোককথায় বলা হয় সেই কালকূট বিষের তাপ শিব সহ্য করতে পারছিলেন না। তখন দেবতারা শিবের উপর জল ঢালতে থাকেন, আর সেই স্মৃতিতে আজও শ্রাবণের প্রতিটি সোমবার ভক্তরা বাঁকে করে জল নিয়ে এসে তারকেশ্বর মন্দিরে শিবলিঙ্গে জল ঢালেন। এই মন্দিরের প্রতিষ্ঠার কাহিনী জড়িয়ে আছে রাজা বিষ্ণুদাস ও তার ভাই ভারমল্লদেবের সঙ্গে। বিষ্ণুদাস ছিলেন উত্তর ভারতের জৌনপুর জেলার ডৌফি পরগনার হরিহরপুর গ্রামের একজন কায়স্থ ভূস্বামী। পরবর্তীতে তিনি চলে আসেন বাংলার হুগলি জেলার রামনগর গ্রামে, যেখানে তাকে নবাব মুর্শিদ কুলি খান ১৫০০ বিঘা জমি দান করেন। একদিন বিষ্ণুদাস স্বপ্নে দেখেন ভগবান শিব তাকে বলছেন, জঙ্গলের ভিতর একটি শিলাখণ্ডে আমার লিঙ্গ রক্ষিত আছে, তুমি তাকে নিয়ে এসে মন্দির তৈরি করো। অন্যদিকে তাদের গোরক্ষক মুকুন্দ ঘোষ লক্ষ্য করেন যে গাভীরা প্রতিদিন জঙ্গলের মধ্যে ঢুকে এক নির্দিষ্ট শিলার উপরে দুধ ঢালছে। এই অলৌকিক ঘটনায় বিস্মিত হয়ে ভারমল্ল নিজে দেখতে যান এবং সিদ্ধান্ত নেন সেখানে মন্দির নির্মাণের। কিন্তু সমস্যা শুরু হয় যখন তারা সেই শিলাখণ্ডকে সরাতে যান। হঠাৎই স্বপ্নে আবার শিবের আবির্ভাব এবং বার্তা আসে, এই শিলাখণ্ড গয়া ও কাশী পর্যন্ত বিস্তৃত, তাকে সরিও না, এখানেই মন্দির নির্মাণ করো। ১৭২৯ সালে সেই স্বপ্নাদেশের ভিত্তিতে গড়ে ওঠে তারকেশ্বর মন্দির। ভারমল্লদেব ও বিষ্ণুদাস যৌথভাবে নির্মাণ করেন মন্দির। পরবর্তীতে বর্ধমানের মহারাজারাও এই মন্দির সংস্কার করেন। শুধু মন্দিরই নয়, মন্দির পরিচালনার জন্য ১০২৩ বিঘা জমি দান করেন শিব সেবার কাজে। তারকেশ্বর মন্দির ঘিরে বহু অলৌকিক ঘটনা ছড়িয়ে রয়েছে লোকমুখে। এখানকার শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয়, অর্থাৎ কেউ তা নির্মাণ করেনি। মন্দিরের পাশে থাকা দুধ পুকুরে স্নান করলে সকল মনস্কামনা পূর্ণ হয়, এমন বিশ্বাস বহু ভক্তের। নন্দী ভৃঙ্গির মূর্তিও রয়েছে শিবের নিকটে। ভক্তরা তাদের কাছে নিজেদের কথা জানান। এছাড়াও একসময় নিকটবর্তী কালী মন্দির থেকেও লোকজনকে পরামর্শ দেয়া হতো যেন তারা শিবের কাছে আরোগ্য লাভের জন্য যান। মহাশিবরাত্রির দিন এই মন্দির লক্ষ লক্ষ ভক্তের আগমনে মুখর হয়ে ওঠে। সারাদিন ও সারা রাত ধরে চলে পূজা, আর মন্দির চত্বরে বসে রাজবাড়ির মেলা। শ্রাবণের প্রতিটি সোমবার বাঁক কাঁধে নিয়ে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পদব্রজে। তারা শিবের মাথায় জল ঢালেন ও প্রার্থনা করেন। চৈত্র সংক্রান্তিতে পালিত হয় গাজন, সেখানে দণ্ডি কাটা এবং শিবের আরাধনার বিশেষ তাৎপর্য বহন করে। ১৮৮৫ সালে নীলকমল মিত্রের প্রচেষ্টায় শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রেলপথ স্থাপিত হয়, ফলে তীর্থযাত্রা সহজ হয়। বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীনে মন্দির পরিচালিত হয়, বিশেষ করে উৎসবের দিনগুলোতে। মন্দিরে প্রবেশের সময় ভক্তদের পরীক্ষা করা হয় এবং বাইরে ফুল, মিষ্টি, প্রসাদ বিক্রেতাদের দোকান সাজানো থাকে। তারকেশ্বর মন্দিরে পূজারীরা পরিচিত মহান্ত নামে। তাদের মধ্যে একজন বিখ্যাত ছিলেন মায়াগিরি। তবে ১৯ শতকের কিছু বিতর্কও তৈরি হয়, যেমন মহান্ত এলোকেশী সংবাদ নামে একটি বটতলার বই মহান্তদের জীবন নিয়ে
অনেক বিতর্ক করে তোলে। তবু ঐতিহাসিকভাবে এই মন্দির বহু যুগ ধরে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে অটুট রয়েছে। মন্দিরের গঠনশৈলী বাংলার আটচালা স্থাপত্য রীতি অনুসরণ করে নির্মিত। ভিতরে রয়েছে একটি নাট মন্দির, পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির ও কালী মন্দির। শিবলিঙ্গের সঙ্গে রয়েছেন বাসুদেব, যাকে কেউ কেউ ব্রহ্মা রূপে ভাবেন। 1977 সালে নির্মাতা সুনীল বন্দ্যোপাধ্যায় বাবা তারকনাথ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেখানে মন্দিরের অলৌকিক ঘটনা ও মহিমার কাহিনী তুলে ধরা হয়। এই ছবি ব্যাপক সাফল্য পায় এবং তারকেশ্বর পরিচিতি আরও বাড়িয়ে তোলে। তারকেশ্বর কেবল একটি মন্দির নয়, এটি এক আস্থা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে বাঁক কাঁধে নিয়ে দূর থেকে আসা হাজার হাজার ভক্তের জয় বাবা তারকনাথ ধ্বনি শুনলেই বোঝা যায় এই মন্দির মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে গেঁথে রয়েছে।